শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা বসু মল্লিক ভাইয়ের ড্রয়িং রুমে দেখতে পাই। সেখানে সার্থক সুধাকে বলে, তোমাকে দেখে বোঝা যাচ্ছে না যে তুমি রুক্মিণী না সুধা। আমি তোমাকে অনেক কাছ থেকে দেখেছি, তুমি আমাকেও বোকা বানিয়ে দিয়েছো। তখন তেজ ধমক দিয়ে বলে, সার্থক তুই এসব কি বলছিস? সার্থক বলে, তেজ তুই এত রেগে যাচ্ছিস কেন? ও তো তোর সুধা নয়, ও তো রুক্মিণী, আর আমারও XYZ কিছুই না, তাহলে এত রেগে যাবার কি আছে? তখন তেজের মা বলে, তাহলে এতদিন ইশিকা ঠিকই বলেছে, আমরা শুধু ওকে ভুল বুঝে গেছি। অন্যদিকে অনিমেষের বাবা বলে, আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম এই মেয়েটা কখনোই সুধা হতে পারে না, আর তরিকে তোমরা নাতিন বলছো, কখনো ভেবে দেখেছো তেজ কখনো বাবা হতে পারবে না? এই মেয়েটা কান্নাকার বাচ্চা, আমাদের সবার সামনে তেজের সন্তান বলে এবারই অধিকার আদায় করতে চাচ্ছে। তখন সুধা বলে, আমার মেয়ের ব্যাপারে আর কারো কাছ থেকে কোনো কিছু আমি শুনতে চাই না। 5 বছর আগেও আমি সেটা প্রমাণ করে দিয়েছিলাম, আজকে আর সেটা প্রমাণ করব না। যেখানে আমার মেয়ের কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি আর থাকতে চাই না। আমি এখন এই বাড়ি থেকে চলে যাব। সুধা তরিকে নিয়ে বাড়ি থেকে বেরোতেই যাবে, তখন জোসনা সুধাকে গিয়ে বলে, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, যদি যেতে হয় তাহলে ওই রাক্ষসীটা যাবে, তুমি আমাদের তরিকে নিয়ে কোথাও যাবে না। জোসনা তেজকে বলে, কি রে ভাই, তুই সুধাকে আটকাবি না? অন্যদিকে আমরা দেখতে পাই জোসনা ইশিকাকে গিয়ে বলে, যদি এই বাড়ি থেকে কেউ বের হয় সেটা তুমি হবে, তোমার সাথে এই বাড়ির কোনো সম্পর্ক নেই, তুমি শুধু কোম্পানির শেফ মাত্র। এদিকে আমরা দেখতে পাই তাদের ঠাম্মি এসে বলে, এ বাড়ি থেকে কেউ বের হবে না, সুধা এই বাড়ির লক্ষ্মী। সুধা জবে থেকে এই বাড়িতে এসেছে ওই দিন থেকে এই বাড়ির সমস্ত দায়ভার, বাড়ির ব্যবসা, সমস্ত কিছু সুধাই সামলায়, আর এখন অব্দি সুধার কারণেই এবাড়ির ব্যবসা এখনো ঠিক আছে। তাছাড়াও সুধা এবং এবাড়ির প্রথম সন্তান তরির নামে আমি এবাড়ি লিখে দিয়েছি, তাকে কেউ এবাড়ি থেকে বের করতে পারবে না। তখন সুধা বলে, যেখানে আমার মেয়ের সম্মান নেই সেখানে আমি থাকতে পারবো না। তাছাড়া তেজ বসু মল্লিক আমাকে বলেছিলেন যতদিন না উনি স্টে অর্ডার পান ততদিন যেন আমি এখানেই থাকি, আর এখন তো ওনার হবু বউ স্টে অর্ডার নিয়ে এসেছে, তো আমার মনে হয় আমার এখানে থাকা চলবে না। কারো মনের বিরুদ্ধে আমি এ বাড়িতে থাকতে চাই না ঠাম্মি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই তরি তার বাবা তেজকে বলে, বাবা তুমি মাম্মামকে আটকাও না, তোমার কথা ছাড়া মাম্মাম আর কারো কথা শুনবে না। তরির কথা শুনে তেজ সুতার হাত চেপে ধরে আর বলে, তরি তোমার মাম্মাম আর তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে, এটা তোমাদের বাড়ি। তরি তেজকে জড়িয়ে ধরে আর বলে, বাবা আমি জানতাম তুমি আমাদের আটকাবে, আমাদের এই বাড়ি থেকে যেতে দেবে না। সুধাকে আটকানো দেখে ইশিকা বলে, তেজ তুমি যদি ওনাকে এই বাড়ি থেকে বের না করো তাহলে আমি ওনাকে নিজে এই বাড়ি থেকে বের করে দেব। তেজ রেগে গিয়ে বলে, আমি যেটা বলেছি সেটাই হবে, ওনার আজ থেকে এখানেই থাকবে। একটু পর আমরা দেখতে পাই সুধা তেজকে বলে, আপনি তো আমাকে বলেছিলেন স্টে অর্ডার পাওয়া পর্যন্ত আমি যেন এখানেই থাকি, স্টে অর্ডার তো এখন আপনি পেয়ে গেছেন, তাহলে কেন আটকাচ্ছেন? তেজ মনে মনে বলে, আমি কেন আটকাচ্ছি সেটা নিজেই জানি না, নিজেই বুঝতে পারছি না কি করব। পরের পার্টে আমরা দেখতে পাই জোসনা সকাল সকাল পিকনুর জন্মদিনের জন্য পায়েস রান্না করে এবং বিভিন্ন ধরনের খাবার রান্না করে। সেটা দেখে জোসনার মা ভাবে, মা হয়ে নিজের মেয়ের অবস্থা আমি দেখতে পারছি না। কিছুক্ষণ পর তরি আসে আর জোসনাকে বলে, ভালো পিসি তুমি আজকে কি রান্না করছো, এত সুন্দর গন্ধ বের হচ্ছে। জোসনা বলে, আজকে তো আমার পিকলুর জন্মদিন, তাই ওর জন্য কিছু খাবার রান্না করছি। ছোট তরি বলে, আজকে তাহলে পিকলু দাদার জন্মদিন, তবে পিকলু দাদা কোথায়, তাকে কেন দেখতে পাচ্ছি না? তরির কথা শুনে সবার মুখ কেমন ভারী হয়ে যায় এবং তরি জোসনাকে বলে, আমার মাম্মাম তোমার কাছে পিকলু দাদাকে ফিরে আনবে, দেখো তুমি একদম কষ্ট পেও না ভালো পিসি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই অনাথ আশ্রমে পলয়কে দেখানো হয়। আজকে পলয়ের জন্মদিন, আশ্রমের সবাই তাকে জন্মদিনে উইশ করছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই আশ্রমে সার্থক যায় এবং বলে, আমার 4 থেকে 5 বছর বয়সের মধ্যে একটা বাচ্চা চাই, তাও ছেলে বাচ্চা হবে। আশ্রমের লোক সার্থককে পছন্দ করে নিতে বলে। পলয়কে দেখে সার্থকের চোখে পড়ে। আগামী পর্ব আমরা দেখতে পাবো ইমনকে ভয় দেখানোর জন্য জোসনা তরি এবং সুধা মিলে ছোট তরিকে ইমনের রুমে গিয়ে ভয় দেখাতে বলে। রুমের লাইট অফ হতেই ইমন সার্থক সার্থক বলে চিৎকার করে, সেটা দেখে ছোট তরি হাসতে থাকে। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে